আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নিহাল? এই তো ভালো আছি। চাচা হাতে এটা কি? এটা ওই যে রিং বাতি না কি জানি কয় যে ওইটা। ও রিং লাইট, হ্যাঁ হ্যাঁ। তো আপনি এটা দিয়ে কি করবেন? এটা আমার জন্য না তো, আমার মেয়ের জন্য। জানি না বাপু, পোলাপাইনের জিনিস কি করবো এটা দিয়া। আপনার মেয়ের জন্য? আর কি ব্যাপার, তোমার মসজিদে দেখা যায় না কেন? মসজিদে আমরা আবার গাছটা শুরু করছি, তোমার মতো যুবকরা আইলে ভালো লাগে। ওই যে আমি কয়দিন বাড়িতে ছিলাম না, এখন থেকে দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আর শুনো, ওই যে বাড়ির উপর আইসো, হ্যাঁ তোমার সাথে তোমার জন্য জমজমের পানি রাখছে। আচ্ছা চাচা যাবো নে। Okay, ঠিক আছে ঠিক আছে। ভাই, এলাকাতে একটা বিষয় নিয়ে শেষ সমালোচনা চলতেছে, শুনছেন? কই না তো, কি নিয়ে? কেন ভাই, আপনি ফেসবুকে দেখেন নাই? না, আমি তো একটু ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত আছি। কি নিয়ে সমালোচনা চলতেছে? এই যে দেখেন। আরে, এটা আমাদের ব্যাপারী বাড়ির জমির কাকার মেয়ে সামিয়া না? হ্যাঁ, ও আবার কবে থেকে টিকটক শুরু করলো? ভাই, এই টিকটক রিলস এগুলো আসার পর থেকে সমাজে ব্যবহাপনাটা অনেক সহজ হয়ে গেছে। ওর বাবা তো খুব দিনদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, গত বছর হজ করে আসছে। জমির কাকা মনে হয় জানে না উনার মেয়ে যে টিকটক করে। মনে হয় আজকালকার মেয়েরা পরিবারের অজান্তে গোপনে অনেক কিছু করে। চল এক কাজ করি, আমরা বিষয়টা গিয়ে জমির কাকারে বলি। ভাই বলবেন? উনি আবার কি মনে করে? একটা অন্যায় দেখলে যথাসম্ভব সেটার বাধা দেওয়া উচিত, না হলে আমরাও গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখনই চলেন। ঠিক আছে চল। এখন গেলে উনারে পাওয়া যাবে, বুঝছেন ভাই? এই কে আসছ রে? এই জাহিদ আসি, আপনি জমজমের পানি দে, খাজুরও দিস। না না কাকা, এত কষ্ট করা লাগবে না, আমরা আসছি আপনার সাথে একটা কথা বলতে। ভাই বলেন। কি জাহিদ, বলো বলো। কাকা, আপনি কি জানেন আপনার মেয়ে কি করে? আমার মেয়ে কি করছে কত? ও তো বাড়িতে নাই, কলেজে গেছে। ও তো টিকটক করে, আর টিকটকে ওর একটা নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ। কি কও, কয়জন মানুষে দেখছে? আরে মায়েরা কত কষ্ট করে এগুলা নিয়ে। আলহামদুলিল্লাহ? কাকা আপনি এটা কি বললেন? আপনি একজন হাজি সাহেব মানুষ, আপনার মেয়ে টিকটকে নাচানাচি করতেছে আর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ? আরে এই যুগের পোলা ভাই একটু একটু করে আর কি, বিয়ে শাদী হলে ঠিক হয়ে যাবো। না কাকা, এমনি এমনি ঠিক হবে না, ঠিক হওয়ার চান্স খুবই কম। তখনই ঠিক হবে যখন এগুলা নিয়ে পরিবার হস্তক্ষেপ করবে, তাকে বুঝাবে, কিছু বলবে। এই সামান্য ব্যাপারে ওরা আমি কি কমো কও, আমার একমাত্র মেয়ে, এই জন্য কোনোদিন কোনো জিনিস ওরা আমি নিষেধ করি না। আপনার একমাত্র মেয়ে যখন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তখন আপনার কাছে কেমন লাগবে কাকা? মানলাম এটা গুনার কাম, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি গুনার কাম হয়ও, কামটা তো করছে আমার মেয়ে, আমি কেন জাহার নামে যাবো? আচ্ছা তাড়াতাড়ি করো, আমার মসজিদে যাওয়ার লাগবো। কাকা এখনো আজান দেয় নাই, আমরাও যাব। বসেন, কথা শুনেন। আচ্ছা বলো বলো। শুনেন তাহলে, হাদিসে আছে 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছেন। 1 মদখোর, 2 বাবা মায়ের অবাধ্য সন্তান, 3 দায়ুস ব্যক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম দুইটা তো বুঝলাম, কিন্তু দায়ুস, দায়ুস কি? যে ব্যক্তি তার স্ত্রী, কন্যা, বোন এবং পরিবারের অন্যান্য নারী সদস্যদের অবাধ চলাফেরা এবং অশালীন জীবনযাপন মেনে নেয় এবং তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখে না, ইসলামের পরিভাষায় তাকেই দায়ুস বলে। দায়ুস ব্যক্তি হতে পারে পিতা, স্বামী কিংবা ভাই। আপনি যে আপনার মেয়ের এমন বেহায়াপনায় কিছু বলতেছেন না, আরও তাকে উৎসাহ দিচ্ছেন, এগুলোই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আপনার এসব নামাজ, কালাম, হজ, দিনদারিতা কোনো কিছুই কাজে আসবে না। হাদিসে আরও আসছে, একজন বেপরদা নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামী হবে: বাবা, বড় ভাই, স্বামী এবং বড় ছেলে। লা 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 লা